আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটু খিচুড়ি রান্না করব। এখানে চাল আর ডাল একসাথে করে নিয়ে নিয়েছি, এটাকে একটু ভিজিয়ে রাখবো এখন। তারপরে পেঁয়াজ আর আলু যা যা লাগে কেটে নিয়েছি। তো ভেজানোর পরে ভিজে গেছে আর কি। আমি আগে একটু চাল আর ডালটাকে সবসময় খিচুড়ি রান্না করার সময় আগে একটু ভিজিয়ে রাখি, তখন এটাকে ভালো করে একটু ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আমি খিচুড়িটাকে আগে বসিয়ে দিব। তারপরে হলো আমি মাংসতে যাব। আজকে একটু মাংস ভুনা করব আর হলো খিচুড়িটা রান্না করব। তো ধোয়া হয়ে গেছে আমার। এখন পেঁয়াজ, মরিচ আর রসুন কুচি এটা দিয়ে দিব, লবণ দিয়ে দিব, একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, তারপরে একটু জিরার গুঁড়া দিয়ে দিব, একটু ধনে গুঁড়াটা দিয়ে দিব। ধনে গুঁড়াটা অপশনাল, আমি থাকলে দেই, না থাকলে নাই, এরকম। তো তেল দিতে ভুলে গিয়েছিলাম, তারপর তেলটাও দিয়ে দিয়েছি খিচুড়িতে। এখন কড়াই দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি মাংস ভুনা করার জন্য। এখানে আমি এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি। আমার এলাচটা ফাটিয়ে নিলে আমার এলাচের স্মেলটা খুব ভালো লাগে আর কি। এখানে তেজপাতা, এলাচ আর দারচিনিটা দিয়ে আগে একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব। এই তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন সুন্দর কিছু নেড়ে চেড়ে তারপরে কি বলে একটু লাল লাল করে নেব। তো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। আমার আবার সবসময় আমি চেষ্টা করি একটু পেঁয়াজটা লাল হওয়ার পরে সব মশলাগুলো অ্যাড করি। আমার মনে হয় সবাই তাই করে। আমার আসলে স্পেশাল কোনো কি বলে স্টাইল নেই রান্না করার। আমি হুটহাট যেমন পারি রান্না করে ফেলি। আমার হাজব্যান্ড খেতে পারে মোটামুটি, ও খেতে পারলেই হলো। তো অলমোস্ট পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি আদা রসুনটা দিয়ে দিব। আমি আদা রসুন সবসময় একসাথেই মানে ব্লেন্ডার করে রাখি। তো একটু আদা রসুনটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। এখন একটু জিরাও দিয়ে দিব। আমি সবসময় আদা রসুন আর জিরাটা ভালো করে কষিয়ে নিই। এখানে খিচুড়িটাও বলক চলে আসছে। আমি এখন এটাকে নাড়াচাড়া করে কমিয়ে দিব। তো এক এক করে এখন আমি মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এখন লবণটা দিয়ে দিব, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়াটা আমরা একটু কম খাই, আমরা বলতে আমার হাজব্যান্ড কম খায়, ওর জন্য আমারও কম খাওয়া হয়। তো ধনিয়া গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন এইটাকে একটু কষিয়ে নিয়ে তো তারপরে মাংস আর আলুটা দিয়ে দিলাম। আলু ও খায়, আমি মাংসতে আলু খাই না, ওর জন্যই এখন খাই। মানে ম্যারিড লাইফ হলে যা হয় আর কি, যেটা খাবেন সেটা অনেক সময় খেতে পারবেন না, আবার যেটা খান না সেটাও খেতে হবে। তো আমার এখানে প্রায় খিচুড়িটা হয়ে গেছে। আমি তারপরে এখন একটু ঢাকা দিয়ে রেখে দিব, মানে আর একটু পরে তারপর চুলাটা বন্ধ করে দিব। আমার মাংস ভুনাটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই তো আমার রান্না রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।